নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই দেবাংশু আইটি সেলটা দেখে সারাদিন কোনো জায়গায় ফোনে আড়ি পাচ্ছে, বা ওই কুণাল ঘোষের কথাই বলি, এরা চেষ্টা করছে কখনো কলতান, কখনো মীনাক্ষী, কখনো সৃজন, এদেরকে কালিমালিপ্ত কীভাবে করা যায়। হাল ফিলে আবার অনুভবের পিছনে একটু পড়েছে। তো যাই হোক, ওরা নাকি আবার খিস্তি, এই মীনাক্ষী একটা সেদিন খুব হিট অফ দ্য মুমেন্টে একটা পশুর নাম করে তার বাচ্চা বলেছিল, তো সেটাতে রেড়ে করে ওরা নেমে পড়েছে। তা আমি একটু এই দেবাংশুকে খিস্তি শোনাই, ওদের দলেরই বিধায়ক, ঠিক আছে, তারা কিভাবে খিস্তি দিচ্ছে এবং খিস্তিগুলো শুনে কতটা ভালো লাগছে দেবাংশুর বাড়ির লোককে, কতটা শোনাচ্ছে, এবং এগুলো শিক্ষার জায়গায় বা কোনো জায়গায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে কিনা এগুলো পরের ব্যাপার। এই লাস্ট খিস্তিটা ওকে উৎসর্গ করা হলো, ওর মাথার যে তার কেটে গেছে, এই খিস্তিটা শুনে যদি একটু তার আবার আশ্বস্ত হয় যে না, আমাদের তৃণমূলে খিস্তি কালচারটা এখনও অব্যাহত আছে। শুনুন একটু সেই খিস্তিগুলো আনকাট, মাফ করবেন এটা শোনাতে হলো, কারণ এই তৃণমূলের বদমাইশগুলোকে এগুলো না শোনালে হবে না, এবং সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণে শোনাতে হবে। আপনারা একটু লাইক শেয়ার করে এটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। শোনেন, ভাষা খারাপ করে না চাচা। একবার ভাষা করবো তো চুরি দেবো তোকে। তুই কি বলছিস? সে পাইলে আপনি তুই কি বলছিস? কে মস্তরি দেখাচ্ছিস তোমাকে? আপনি যদি পারেন তা করে দেবেন। তবে তুই কোন চাই হবে? হ্যাঁ, তুই খানকে ছেলে যদি ক্ষমতা থাকে তুই বিলে নাম। তুই খানকে ছেলে কত বড় তোর পাওয়ার আছে। নাম নাম তুলে দিতে বলেন। নাম তো তোর নাম তোর নাম তোর নাম তো তোর বাপকে নিয়ে তুই বলে তোর কোন গোষ্ঠী আছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি 1 ঘন্টার মধ্যে। তোর বাপের ক্ষমতা থেকে তো আয় তো আমার সামনে। শুনেন, আমার বাপের ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা। আপনার বিশাল মান সম্মান, পরের টাকা নিয়ে আত্মসাৎ করেন, এটা আপনার মান সম্মান। হ্যাঁ, তুই বুকাচ্ছুদা কতদিন টাকা নিচ্ছিস, কতজন নিচ্ছিস, কোথা থেকে করেছিস? আপনার টাকা আমি কোনোদিন নিইনি। আপনি যে কি করেছিস ছেলে? কি ছেলে তুই কোথা থেকে করেছিস? তোর বাপের কত কি জমি ছিল সেখান থেকে করেছিস? আমার বাপের সম্পত্তি ছিল, আপনার বাবার এক কোনাও ছিল না। বললাম তো, আমার বাবা যেমন হলে মানুষ তেমনি হলে থাকবি। হ্যাঁ, দেশে বাড়াবাড়ি করবি তো তোর বাড়াবাড়ির ঘুচিয়ে দেবো আমি। হ্যাঁ, কি করবেন? মারা দেবেন? আরে কি তুই দেখি ওখানে মস্তানি করবে, তুলে বেড়াইতে দেবো না খানকে ছেলে। ও বাবা, আপনি যদি আমাকে মারেন না, আমার মেলা ভাই ভাই আছে, তা আপনাকে কি ছেড়ে দেবেন? আমার বালকা মিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বালকা যা। হ্যাঁ, সবাই পাট দিচ্ছে, সেখানে যদি পাট দেয় আমার ভাই তো বেড়া পাট তো না চুরি দিই তোর ভাই তোকে, না চুরি দিই তোর কোন বাপ আটকে দেবে কিনা? আপনি আমার চুরি দেবেন, কি হবে তা? ঠিক আছে, একদিন হবে। আপনি কি দেখবেন? আপনাকেও যেতে হবে। আমাকে যাবো, আমি বুঝবো তুই কতটা মস্তান হয়েছিস, তোর কতটা। তাহলে হ্যাঁ, তুই বেশি মস্তানি ওখানে করবি না। কিসের মস্তানি করতাম? আপনাকে প্রথমেই করতাম। তুই বলছিস কিরে বোকা চলে, তুই আমি কি করবি রে? তোর কি আমি খাই না কিরে? আপনার খাই নাকি আমি? তোকে বলি কিনে কিরে বোকা চুদা? আপনি তো বলছেন। কেন বলছিস? তোর ভাই কেন বলছিস রে? তুই চুপচামো করে নামাজ পড়িস, তুই চুপচামো করে কেন করেছিলি রে? মাথায় মাথায় টুপি দিয়ে লোকের টাকা মেরে খাই বেড়ান, তা লোকে কি করবে? কোথায় এখন তোর কোন মায়ের নাঙের টাকা মেরেছি রে? আমার টাকা মেরেছে, ভোটে দেবো তোর টাকা চুদির বেটা। ওইটাই তো শুনেন, করেন না যেটা আপনাকে বারবার বলছি। বাল ছিঁড়ে নিবি আমার খানকির ছেলে, তোকে চুরি দেবো বললাম তো। তোর বাপের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুই ফেল ওখানে, তারপরে রাস্তায় বেড়াস। তোর যদি খানকির ছেলেকে চুরি না দিয়ে এখানে তোর কোন বাপে মতপুরে তো জমিদার হয়ে গেছিস, জমিদার করেছিস তো, মতপুরে তো বিরাট দাদা হয়ে গেছিস বোকা চুদা। সবাই পেয়েছে, আপনি এই কথা রাজাকে বলছেন না। তুই বেড়াতে পারবি না খানকির ছেলে, তুই জানিস না আমি টাকা দিয়ে চাষ করি সেখানে। আমি কোম্পানি গেছি, আমি জানি না। 3 বছর কৈফত দিতে হবে, তোকে কৈফত দিতে পারে, হ্যাঁ তোকে কৈফত দিতে হবে। আপনি কাগজ তুই খানকির ছেলে 10 বছর ধরে বাগান করে খাচ্ছিস, কত টাকা দিচ্ছিস রে খানকির ছেলে? বাগান আমার বাপের টাকায় বাগান করা, আমি আপনার হাতে খানকির ছেলে তোর বাপের টাকায় করিস আর আমি তোর বাপের টাকায় করি না? বাপের টাকাতে এগ্রিমেন্ট করা। হ্যাঁ, তোর বাপের টাকা তোর গায়ে এগ্রিমেন্ট ধরবো দাঁড়া। দাঁড়া কথা এগ্রিমেন্ট তুই করতে শিখেছিস, তোকে ধরছি তোর গাড়ি বলছিস। বেশ, আপনি ভোট দেবেন তো কি হবে? আমি তো আপনাকে বলে দিলাম, ঠিক আছে, যদি জানি যে মৃত্যু আছে উপরবেলা লিখে থাকে তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন কেন?
শুনলেন, সত্যি লজ্জা করছে, তবুও না শুনিয়ে পারলাম না। এই কারণে এই কালচারগুলো এখন সাধারণ মানুষের মধ্যে আরও প্রচার করতে হবে। 2026 নির্বাচন খুব কাছেই, সুতরাং এদের চরিত্রটা একটু প্রকাশ করা উচিত। দেখুন, মীনাক্ষী মুখার্জি একটা হেড অফ দ্য মুভমেন্ট ওই রকম একটা পশুর বাচ্চা নিয়ে তুলেছেন, তাতে এই দেবাংশু কুণাল টুনালরা যেভাবে তার বিরুদ্ধে বিষোদ্গার করতে নেমেছিলেন, এই সমস্ত কিস্তি শুনে সে কী বলবে। আসলে এদের আমি শিক্ষা দীক্ষা নিয়ে অতটা ভাবি না, কারণ এদের একেবারে কালচারটাই এটা, খুন রাহাজানি, ধর্ষণ এবং ধর্ষণ করে খুন করে দেওয়া, তারপরেও সাফাই গাওয়া। এরা আবার টিভিতে এসে মুখ দেখান, সাফাই করেন। এই যে এই খিস্তিটা শুনলেন, এবং এটা নাকি আমরা যতটা জানতে পারছি, আপনারা যদি পরিষ্কার করে বুঝতে পারেন, তবে আমার মনে হলো যে এটা ওই হু কবিরের গলা, এবং সেটা যদি হয় আপনারাও একটু দেখুন, যদি আপনাদের কি মনে হচ্ছে, তাহলে আমরাও বলতে পারবো। এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন এটা।